নীলা ইসরাফিল, আপনার কাছ থেকে আপনাকে আমি জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, কিন্তু তবু আমি জানতে চাই যে আপনার দিনটি কেমন কাটছে। Oh, I'm not well actually. I'm sorry for that. আহ আমার একটু সময় লাগবে। আমি আপনাদের সাথে বেশি সময় কাটাবো না। আমি কয়েকটা কথা বলে জাস্ট বেরিয়ে যাব। আমাকে ক্ষমা করবেন। সেটা হচ্ছে উম আমি যে আ আ আমি আমি যে অভিযোগটি করেছি বা আমার দ্বারা যে অভিযোগটি ম মানুষের সামনে প্রকাশিত হয়েছে, সেই অভিযোগটি আ আমি যে সংগঠনটার মধ্যে আছি, তারা ইতিমধ্যে সেই ব্যক্তিটিকে একটি শোকজ পাঠিয়েছে। তার জন্য ৫ দিন সময় দিয়েছে। আমি সেটাকে সম্মান করতে চাই। যেহেতু আমি একটা সংগঠনের মধ্যে আছি, তো আমি সংগঠনের বাইরে গিয়ে আলাদাভাবে তখনই কথা বলতে পারি যখন সংগঠন আ ন্যায়ের পক্ষে থাকবে না। যতক্ষণ সংগঠন ন্যায়ের পক্ষে থাকবে, ততক্ষণ আমার উচিত আমার সংগঠনকে আ প্রায়োরিটি দেয়া। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি এখন পর্যন্ত লিখিত ওরা যেটা বলছে যে আমি লিখিত অভিযোগ দেইনি। আমি আসলেই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেইনি। তার পিছনে কয়েকটা কারণ আছে। আ প্রথমত হচ্ছে আমার দলের যিনি প্রধান, আমি তাকে মৌখিকভাবে জানিয়েছি। আমার দলে যে মুখপাত্র তাকে জানিয়েছি। আমার মহানগরে যারা দায়িত্বে আছেন তাদের দুজনকে জানিয়েছি। এরপরে যখন আ আমি বিষয়টা মানে ফলো আপেও আসে নাই। একেবারেই তারা গা ছাড়া দিয়ে ছিলেন। তো এই বিষয়টা আমি আমার যে স্ট্যাটাসটা আমি দিয়েছি, আমার স্ট্যাটাসে সেটা আমি পুরো বিষয়টা, আমার পুরো জার্নিটা আমি খুবই মানে সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে আমি কোথায় বিচরণ করি, আমি কোথায় বিলং করি, আমি কোথা থেকে আসছি, আমার রিজার্ভেশন কি, আমি কি চাই, মানে আমার সমস্ত ব্যাখ্যাটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা 21 থেকে দেখে থাকবেন যে আমার সাথে বিভিন্ন রকমের অত্যাচার, হাবিজাবি ধরনের ঘটনা ঘটে আসছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, নীলা, শুধুমাত্র আপনার সাথে কেন এই ঘটনাটা ঘটে? এই ঘটনাটা শুধুমাত্র নীলার সঙ্গে ঘটে না আপু। এই ঘটনাটা বাংলাদেশের 99% নারীদের সঙ্গে ঘটে, কিন্তু তারা কথা বলে না। আমার প্রবলেম হচ্ছে আমি কথা বলি বলেই আমি যে খারাপ, আমি কথা বলি বলেই যে আমাকে এই প্রপোজটা করা যাবে, আমি কথা বলি বলেই যে আমাকে নিয়ে নানান কিসিমের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে আমাকে ক্রিমিনাল বানানো যাবে, তা কিন্তু নয়। আমি 10টা মেয়ের হয়ে একজন কথা বলছি, আমার সেই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমার সমাজে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে সবগুলো সেক্টরে, শুধুমাত্র পলিটিক্সে না, রাজনীতিতে না, শুধুমাত্র অভিনয়ের শিল্পীদের ক্ষেত্রে না, শুধুমাত্র লয়ারদের ক্ষেত্রে না, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে না, ডাক্তারদের ক্ষেত্রে না, সবগুলি স্তরে এই বিষয়টি বিদ্যমান। কেউ কথা বলছে, কেউ কথা বলছে না। আর আমার প্রবলেম হচ্ছে আমি সমস্ত কথা বলি। আমি লুকিয়ে রাখার মানুষ না। আমি খুবই স্পষ্টভাষী। এটাই হচ্ছে আমার প্রবলেম। সো আমি আমার তরফ থেকে আমার কথা শেষ। আমি আর কিছু বলতে চাই না। আমি জাস্ট আমরা অপেক্ষা করছি আপা আমার আপনি দলের এটা আপনার অবশ্যই সিদ্ধান্তের উপরে। কথা বলেন, আপনি কথা বলেন, এটা অবশ্যই আপনার সমস্যা নয়, বরং এটাই বলা উচিত, স্পিক আউট। আচ্ছা, আমরা কি একটা প্রশ্ন করতে পারি ওনাকে? একটু পরে আমি একটা জিনিস বলে নেই, সেটি হচ্ছে উনি যেহেতু যাবেন বলছেন তাই। না, নীলা, যদি বলতেন, আপনি বলছিলেন যে 5 দিন তাকে সময় দেওয়া হয়েছে শোকজ করার পরে, রাইট? অলরেডি 4 দিন পেরিয়ে গেছে। তো কোনো রকম প্রতিক্রিয়া, কোনো কিছু আপডেট কি আপনাকে জানানো হয়েছে, কিংবা এই দলের পক্ষ থেকে আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়েছে? আমার সঙ্গে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি ওভাবে। আমি নিজে থেকে আজকে যারা অভিযোগ টিমে আছেন তাদের একজনের সাথে, নাম বলছি না, একজনের সাথে যোগাযোগ করেছি। আমি বলেছি, ভাইয়া বিষয়টাকে সাংগঠনিকভাবে শেষ করেন। আমি বলেছি যে আমার যে দলের প্রধান নাহিদ, যাদেরকে আমি আসলে মৌখিকভাবে কমপ্লেইনটা করেছি, তাদের সাথে বসতে চাই। তো তারা বিষয়টা নিয়ে চিন্তা করে আমাকে জানাবে বলেছে। আমার শুধু অপেক্ষার সময়। আমি অপেক্ষা করি। আ যার বিষয়ে এই কমপ্লেইনটা আসছে তার যে মানে আমি যদি এখন আপনাদের সাথে আমার বক্তব্যগুলো শুধু বলি, তাহলে একপাক্ষিক হয়ে যাবে। আর তার সাইড থেকে কিছু বলা হবে না। সো ২ পক্ষের মাধ্যমেই ঘটনাটা আসুক, ইনভেস্টিগেশন হোক। আফটার ইনভেস্টিগেশন
কি দাঁড়ায় সেটা জন্য ওয়েট করা আমার মনে হয় ভালো হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু আমি যেটা জানতে চাই যে ধরেন আপনি মৌখিকভাবে জানিয়েছেন নাহিদ ইসলামকে। আমরা জানি যে সারোয়ার তুষার এনসিপিতে খুবই প্রভাবশালী অবস্থায় রয়েছে। তার শক্তির পেছনে কারা রয়েছে? আপনার কি মনে হয় নাহিদ ইসলাম এর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেবে? আমি আসলে আপু আমি এগুলি বলতে পারবো না। আমি সরি, আমি এগুলি জানি না। কিন্তু আমি হোপফুল। আমি ওদের মধ্যে সততা দেখতে পেয়েছি। আমি এনসিপির মধ্যে যারা আছেন, যদিও তারা আমার পাশে ফিজিক্যালি ওভাবে নাই, আমরা মানে প্রকাশ্যে দেখতে পাচ্ছি না, তবুও আমি বলবো সবাই খারাপ না। এনসিপির যারা আছে তাদের মধ্যে দেশপ্রেম আছে, তারা রাষ্ট্রকে নিয়ে আসলেই ভাবে। তার মধ্যে কেউ কেউ আহ একটু অন্যদিকে হয়তো চলে গেছে, এবং সেটাও যে লুকায়িত আছে তাও না, সেটাও আপনাদের সামনে চলে এসছে, সমস্ত কিছুই প্রকাশ্য দিবালোকে। সুতরাং ওই মানে তিক্ত বিষয়টাকে নিয়ে আমি আর কথা বলতে চাই না। এমনিতে আপা ওই বিষয়ে আমিও কথা বলতে চাই না, যেটা হয়ে গেছে বারবার আপনাকে মনে করিয়ে দিতে চাই না। কিন্তু এই বিষয়টি নিয়ে এনসিপির শীর্ষ নেতাদের কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? কেউ কি আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে? নট ইয়েট, নো, নো, কেউ না। আর কারণটা কি বলে মনে হয় আপনার? আমি জানি না, আমি ধারণা করে কথা বলতে পারি না। জি, এমনিতে আমি ধরেন জানি না এই ওরা অভিযোগ যে আপনি প্রথম করেছেন তা তো নয়। এর আগে বিথি সপ্তর্ষিও তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এবং সেটি শহীদুল আলমরা তদন্ত করে সত্যতাও প্রমাণ পেয়েছে। তো এই ব্যাপারে তার সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছিল? আর কারো কথা কি জানা আছে? বিথি সপ্তর্ষি ছাড়া সারোয়ার তুষার আরো কারোর সঙ্গে এমন আমি কোনো আপনি আমাকে আমার বিষয়ে জানতে চান, আমি বলতে পারবো। আরেকজনের বিষয়ে আমি কিছু বলতে পারবো না আপু। আই এম সরি ফর দ্যাট। আমি মনে হয় আপু আমাকে একটা প্রশ্ন করতে চেয়েছে, সাংবাদিক আপু। আমি আমি ওনার প্রশ্নটা নিয়ে আমি চলে যেতে চাই। জি আমি প্লিজ। আপনাকে শুধু একটা প্রশ্ন, প্রথমেই আমি বিনীতভাবে এবং বেদনার সাথে আপনার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, কারণ এই যে আঘাত, এই যে কষ্ট, এটা আমি জানি। আপনি যে বলেছেন 99%, আমরা অলমোস্ট 99% নারী বুঝি, কারণ আমরা ভুক্তভোগী হয়েছি আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পথ চলতে, ঘরে বাইরে বিভিন্ন ক্ষেত্রে, আশৈশব। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে, ক্ষমা করবেন, যে জায়গাটা আপনি বলছেন আপনি লিখিত অভিযোগ করেননি, নাম্বার 1, নাম্বার 2, আপনি এখনো আস্থা রাখছেন, দলকে ভালোবাসেন, দলের সহযোদ্ধাদের ভালোবাসেন। তাই আমার প্রশ্ন হলো, আপনি শিক্ষিত, উচ্চশিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত নারী, কিন্তু আমি বাংলাদেশ মহিলা পরিষদের চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদিকা থাকার সূত্রে, কেন্দ্রীয় কমিটির সাথেও দীর্ঘদিন যুক্ত হবার সূত্রে, বলতে পারেন যে আমার মা কেন্দ্রীয় নেত্রী থাকার কারণে আমি অনেকগুলো কেস জানি, যেটাতে আমাদের ভুগতে হয় যে ধরুন নারী নিপীড়ন, নারী নিগ্রহের ঘটনাগুলো আদালতে বলুন, আইনিভাবে বলুন, পরে আর অপরাধী সাজাটা হয় না। সাজা না হলে দৃষ্টান্ত থাকে না, অপরাধগুলো সমাজে বেড়ে যায়। এই যে আপনি লিখিত অভিযোগটা করলেন না, এই জায়গাতে আপনার মৌখিক অভিযোগের কিন্তু ওরা যদি করেও থাকে, শাস্তিমূলক ব্যবস্থা, কোনো সাংগঠনিক ব্যবস্থা ওনারা আমার মনে হয় না নেওয়া সম্ভব লিখিত অভিযোগ ছাড়া। এটা শুধুমাত্র সময় ক্ষেপণ হবে। আরেকটা বিষয় আপনি বলেছেন যে দুপক্ষের ঘটনা তদন্ত, সততা দেখতে পাচ্ছেন। আমি দুঃখিত, এই জায়গাটা আপনার আন্তরিকতার কারণে আপনি বলছেন দলের প্রতি, কিন্তু যে আঘাতটা আপনি পেয়েছেন, যে ভাষাটা সোশ্যাল মিডিয়াতে বাইরে আপনি একজন উপদেষ্টাকে, আপনার প্রধানকে, নাহিদকে বলার পরও আপনি সঙ্গে সঙ্গে, আমরা সাধারণত একটা সচেতন সমাজে, সচেতন একটা যেখানে নারীর প্রতি দায়িত্বশীলতা, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে গেছেন, নারীর প্রতি বৈষম্য বিলুপ্ত বহু বহু দূরে, মানুষ হিসাবেও যদি, মানুষের প্রতিও যদি বৈষম্য বিরোধী অবস্থানে থাকে কেউ,
সে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা একটা অবস্থান দেখতে পেতাম, কিন্তু সেটা আমরা পাইনি। তাই আমি আপনাকে ওই প্রশ্নটাই করলাম যে আপনি মনে করেন কিনা এই জায়গাতে আপনার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিজেকে আত্মসম্মানের জায়গায় এবং নিজের আগে পরবর্তীতে আর কখনো যেন এই ধরনের হেনস্থা নিগ্রহ আর কোনো নারী না হয়, ইভেন আপনিও যেন না হন, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন আপনি প্রতিরোধমূলক অবস্থানে আছেন? আমাকে তার আগে বলেন আমার উপরে কি আস্থা আছে? না না, আমাকে কি মনে হয় আপনাকে প্রথমেই বলেছি কাগজপত্র আইন বাস্তবতার কথা বলে, মুখে আস্থার বিষয় নয়। আপনার না, জায়গায় আমি আমাকে আমি কল্পনা করছি। হ্যাঁ, আস্থার এই কথা জন্যই বলতে চাই। আমি আস্থার বিষয়টা এভাবে বলতে চাই যে আমি কিন্তু হচ্ছে আসলেই প্রতিবাদী নারী। মানে আমার আমার উপরে ওই আস্থাটা আপনার আছে কিনা যে আমি আদৌ আমি অবশ্যই পেরে উঠবো আস্থাশীল, কিনা? আপনার প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল, ওকে, একদম ফাইন। শতভাগ। ওকে, কিন্তু ওকে, কিন্তু ওকে, এবার মনে আমি বলি। রাখবেন এই জায়গাটা কখনো আপনার কাগজে পত্রে লিখিত অভিযোগ ছাড়া আপনার বিরুদ্ধে যে যা করুক ক খ গ ঘ এবিসিডি তার এগেনস্টে অ্যাকশন নেওয়া, সাংগঠনিক ভাবে বলুন, আইনগত ভাবে বলুন, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। আই ধন্যবাদ। অ্যাপ্রিশিয়েট। সেটা হচ্ছে যেহেতু অলরেডি 5 দিনের ওকে সময় দেয়া হয়েছে। সো 5 দিন পরে কি দাঁড়ায় আমি সেটার অপেক্ষায় আছি। 5 দিন পরে যদি বিষয়টা তারা বুঝতে পারে যে আসলেই সে ক্রাইম করেছে আফটার ইনভেস্টিগেশন, তারা যদি এটা মনে করে এবং তার শাস্তি প্রদান করে, তাহলে তো আমার এখানে লিখিত অভিযোগ দেওয়ার কোনো দরকার নাই। আর যদি তারা উল্টা আমাকে ক্রিমিনাল বানিয়ে দেয়, তারপরে আমার সাথে আসলে কি ঘটেছে না ঘটেছে সমস্ত কিছু আমি শুধু লিখিত না, আমি আইনি প্রক্রিয়াতেও যাব। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা ফার্দার কোনো নারীর সাথে যাতে না ঘটে, আমি সেটার একটা এক্সাম্পল তৈরি করবো ইনশাল্লাহ। জাস্ট আমাকে ট্রাস্ট করেন। আপনি কি অনেক রকম ধন্যবাদ। আইনি প্রক্রিয়ার কথা ভাবছেন? আমি এখনো ভাবছি না, আমি এখনো বলছি আমি আমার সংগঠনের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে আমি নেক্সট কি করব না করব। জি, বুঝতে পেরেছি। শরীফ ভাইয়ের কোনো প্রশ্ন আছে নাকি? শরীফ ভাই? আমি ধন্যবাদ আপনাকে। আমি তার কথাগুলো তো শুনলাম, তার মানসিক বিপর্যস্ততা আমি বুঝতে পারছি। তো তিনি কিন্তু দীর্ঘদিন ধরে একটা লড়াইয়ে আছেন। আমরা আলোচনাটা করছি রাজনীতিতে নারীদের নিরাপত্তার বিষয়টা, তো উনি তার পারিবারিক জীবনেও কিন্তু এই ধরনের একটা লড়াইয়ের মধ্যে ছিলেন। সুতরাং নারীর উপরে এই ধরনের আচরণের জায়গাটা কেবলমাত্র রাজনীতিতেই ঘটছে, আপনার কর্মক্ষেত্রে ঘটছে তা না, তার পরিবারের মধ্যেও ঘটছে। তিনি যে বিপর্যস্ততার কথা বলছেন, আমি এই জায়গাটায় সংবেদনশীলতার সাথে দেখতে চাই। আমি তাকে এই জায়গাটার বিব্রতকর অবস্থা অথবা তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটে এই ধরনের পরিস্থিতিতে তিনি যান, এটি আমি চাই না বলেই আমি আর তাকে তার মানসিক অবস্থা বুঝে তাকে প্রশ্ন করছি না। তবে তিনি যে লড়াইটা করছেন এই লড়াইটাকে রেসপেক্ট করি এবং তাকে মনে করিয়ে দেই তিনি এই লড়াইয়ের একেবারে একাই করছেন, একাই করতে হবে তা না। ইতিমধ্যেই আমরা দেখছি সমাজের শুভবোধের অনেক মানুষ তারা এই লড়াইয়ের সঙ্গে আছে। বিষয়টিকে নিয়ে যেমনিভাবে একটা বিরাট অংশ এটিকে কটাক্ষ করা, আক্রমণ করা, এটিকে ধামাচাপা দেওয়ার যেমন চেষ্টা করছে, আবার তার যে লড়াই সেই লড়াইটিকে রেসপেক্ট করছে এই ধরনের অনেক মানুষ আছে, প্রতিকার চাইছে এই ধরনের অনেক মানুষ আছে। আমরা তাকে আশ্বস্ত করি যে আপনি এই লড়াইয়ে একা নন, আপনার সাথে অসংখ্য শুভবোধের মানুষ আছে, আপনার জন্য শুভকামনা। নিশ্চয়ই নিশ্চয়ই। নীলা ইসরাফিল, আমি আপনাকে একটু শেষ একটা কথা জানতে চাই, এমনিতে আপনার জানা মতে কি আরো কেউ আছে যারা এরকম ভিকটিম হয়েছেন?
আমি আসলে সে সম্পর্কে কি বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের তিনজনের মাধ্যমে সমাজকে, রাষ্ট্রকে বলতে চাই যে দেখেন আজকে আমি কথাগুলো আগেও 21 থেকেই বলে আসছি জনসম্মুখে, এখনো বলছি। ভাইয়া যেটা বললেন যে নীলা আপনি একা না, আসলে একা নীলা কিছু করতে পারবে না। আমার মতো আপনাদেরকেও হচ্ছে এই কথাগুলো বলতে হবে, শুধু বলতে হবে না, এটার প্রতিবাদ চাইতে হবে, প্রতিবাদ করতে হবে। তখনই গিয়ে এই সমাজ থেকে এই ধরনের বিভৎস রকমের যে ঘটনা, আমি এগুলি উল্লেখ করতে চাই না, সেটা বিলুপ্ত হবে। আদারওয়াইজ এটা চলমান থাকবে, চলতেই থাকবে। আজকে আমার সাথে, কালকে আপনার সাথে, তার সাথে, এভাবে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। সো আমরা যদি এটা স্টপ করতে চাই তাহলে সত্যতার সাথে থাকি, অনেস্টির সাথে থাকি, আর মানে সচেতন থাকি, সচেতন ভাবে থেকে এখান থেকে কিভাবে নিষ্পত্তি পাওয়া যায় ওই মেয়েটার সাথে থাকি। আপনারা যদি মেয়েটাকে বলেন তোমার প্রিভিয়াস হিস্টোরি কি, তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল, তুমি কি ধরনের ড্রেস আপ করো, তুমি কিভাবে কথা বলো, তুমি স্ক্রিনের সামনে কিভাবে আসো, তোমার ওয়ে অফ টকিং কি, তোমার কয়টা বাচ্চা, তোমার এই সেই, মানে আপনারা যদি এগুলি বলতে থাকেন ওই নারীটিকে, তাহলে ওই যে ক্রাইমটা সেটা ধামাচাপা পড়ে যায়। ক্রাইমটাকে যদি প্রশ্রয় দিতে না চান তাহলে মেয়েটিকে নিয়ে অবশ্যই আলোচনা করবেন, কেন করবেন না, কিন্তু সেটা পরে যখন এটার বিচার হয়ে যাবে তারপরে ওই মেয়েটির কানে ধরে বলবেন, এই মেয়ে তুমি এভাবে চলো না, এই মেয়ে তুমি এই ড্রেস পরো না, এই মেয়ে তুমি এভাবে কথা বলো না। এটা আপনি পরে করবেন, নট নাও। এখন সময় হচ্ছে ক্রিমিনালকে ধরা, এখন সময় হচ্ছে ক্রাইমটাকে সরানো। এখন ওই সময়টা না নারীকে দোষারোপ করা, নারীর যা কিছু আছে সেটা নিয়ে সমালোচনা করা। ওই সমালোচনাটা আপনাকে হয় আগে করতে হইতো, যখন আপনি এই প্রস্তাবটা দিয়েছেন তার আগে আপনাকে এই চিন্তাটা করতে হতো, আমি যে মেয়েটিকে প্রস্তাব দিতে যাচ্ছি এই মেয়েটা আদৌ কি এই প্রস্তাব নেয়ার মতো মেয়ে কিনা, সে কি এটা ডিজার্ভ করে, এই মেয়েটা কি ধরনের ড্রেস আপ করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, তার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড কি, মানে আপনি যা কিছুই জানতে চান হয় এটা আপনাকে আগে জানতে হবে, অথবা এই ঘটনার সমাপ্ত হওয়ার পরে, বিচার হওয়ার পরে আপনাকে জানতে হবে। মাঝখানে যদি এই ধরনের কথা সমাজ তুলে ধরে যে মেয়েটার চলন বলন বাঁকা, এই কারণে এই প্রস্তাবটা দিতে পেরেছে, তাহলে ক্রিমিনালটা আসলে পার পেয়ে যায়। আমরা চাই না ক্রিমিনাল যাতে পার না পায়, আর ক্রিমিনাল পার যদি না পায় তাহলে ক্রাইমটার হবে না। আমি চাই এই রাষ্ট্র থেকে নারীর নিপীড়নটা একেবারে বিলুপ্ত হয়ে যাক। সেই কারণে আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, যদি আমি মিথ্যা হই, যদি আমি ক্রাইম করি, আমাকে অবশ্যই শাস্তি দিবেন। যদি আমার সাথে কেউ ক্রাইম করে থাকে তাহলে সে জানি শাস্তিটা যথার্থ পায়। সেই দিকটাতে আপনারা সংবদ্ধ হয়ে একই সাথে আসেন, আমরা পারবো ইনশাল্লাহ।